হ্যালো এভরিওয়ান, আমি শুভেচ্ছা আর আমার চ্যানেল স্মাইলস মমসে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু আমি কলকাতা থেকে করছি। একদম হঠাৎ করেই প্ল্যান হওয়া একটা ছোট্ট কাজ ছিল, সেইটার জন্যই হঠাৎ করে কিন্তু চলে এসেছি ননদের বাড়িতে। আর তার সাথে বিকেলটাকে তো আর নষ্ট করলে হয় না, বিকেলবেলা চলে যাচ্ছি দক্ষিণাপনে শপিং করতে। পয়লা বৈশাখ উপলক্ষে চারিদিকে কলকাতায় প্রচুর অফার চলছে। ভাবলাম আমি বা কেন বাদ যাব, আমি এই অফারটাতে কিছু শপিং করে আসি। সেই জন্য কিন্তু একদম সোজা বেরিয়ে পড়লাম দক্ষিণাপনের উদ্দেশ্যে। দক্ষিণাপন আমার বরাবরই খুব পছন্দের জায়গা, আর এখানে কিন্তু মিনিমাম 100 টাকা থেকে জিনিস শুরু হয়েছে। আর তোমরা সাথে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে ব্লগটি। একদম পৌঁছে গিয়েছি দক্ষিণাপন। দক্ষিণাপন আসতে একটু সময় লাগে। এই যে দক্ষিণাপন একদম, এটা একটা সরকারি জায়গা। এটা রবিবার দিন বন্ধ থাকে আর সোম থেকে শনিবার রাত্রি 8টা কি 8:30 পর্যন্ত এটা খোলা থাকে। চলে এসেছি দক্ষিণাপনের ভেতরে। আর এই যে বাঁ দিকটা রয়েছে, এখানে ননদের বর, আমার বর, সব বাচ্চাগুলো নিয়ে বসেছিল। এই জায়গাটা খুবই সুন্দর বসে থাকার জন্য। যারা ফ্যামিলি নিয়ে আসে ছেলেরা ওখানেই বসে আড্ডা মারে, আর মেয়েরা কিন্তু এইখানে শপিং করে। তো চলো ভেতরে যাওয়া যাক। শাড়ি, কুর্তি, প্যান্ট, টিউনিক সমস্ত কিছু এক জায়গায়। এখানে এই যে এগুলো হচ্ছে ছেলেদের কুর্তা, আর শাড়িগুলো দেখো 350 টাকা থেকে শুরু। এই যে এগুলো 400, 550। আর এই ছিল কিছু 200 থেকে 150-200 থেকে স্টার্টিং কিছু নাইটি। আমিও নাইটি নিয়েছি। এখান থেকে একটা প্যান্ট নিয়েছি, টপস নিয়েছি, এই কুর্তিটা দেখছো এটাও নিয়েছি। আমি কি কি কিনেছি সেটা একটা আলাদা ভিডিও করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কি কি কিনেছি চৈত্র সেল উপলক্ষে। বিরাট বড় এরিয়া নিয়ে দক্ষিণাপন মার্কেট, আর ভীষণ স্টাইলিস্ট জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই যে দেখো বড় বড় করে লেখা আছে চৈত্র সেল 20% থেকে 50% অফ। এখানে এটা একটা সরকারি সংস্থা, আর প্রচুর মানুষের ভিড় ছিল সেদিন। প্রচুর মানুষ এসেছিল। এখানে কিন্তু একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো রয়েছে, সেখানে বসে খাওয়ারও সুব্যবস্থা রয়েছে। চা, কফি, মোমো, ধোসা, জুস সব কিছু পাওয়া যায়। পুরো লুট অফার চলছিল। এই যে দেখছো দুপাট্টাগুলো ভীষণ রিজনেবল প্রাইসে ছিল, আমিও নিয়েছি। আমি কি কি শপিং করেছি সবই তোমাদের দেখাবো। এই শাড়িগুলো দেখো কি সুন্দর, আর এতটাই হালকা শাড়িগুলো, কি বলবো, এগুলো সবই 500 টাকা করে ব্লক প্রিন্টের ওপর। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরটাতেও এরকম শাড়ি রয়েছে। নিচটা হচ্ছে কুর্তি, টপ, প্যান্ট, আর ওপরটা শাড়ি। যাই হোক, আমাদের শপিং কমপ্লিট। কী কী নিয়েছি সে তো দেখাবোই। আর এই যে সেই মধুসূদন মঞ্চ, এখানে এরা সবাই বসেছিল ছানাপোনা নিয়ে। যাই হোক, এখান থেকে এবার একদম আমরা সোজা চলে এসেছি রাতের ডিনারে সিমলা বিরিয়ানিতে। এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, খুবই পছন্দ হয়েছে এখানকার খাবার দাবার। চলো ভেতরে যাওয়া যাক। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার এই সিমলা বিরিয়ানি। চলো ভেতরে যাওয়া যাক। আর আমি কি কি কিনেছি আবারও বলছি, আমি কিন্তু একটা আলাদা ভিডিও করে তোমাদের সবটা শেয়ার করব। চৈত্র সেল উপলক্ষে আমি কি কি কেনাকাটা করেছি। তো এখানে আমাদের খাওয়ার অর্ডার চলছে, আর আমরা দুজনেই প্রচণ্ড ক্লান্ত। তো এখানে সেদিন শনিবার ছিল বলে ছেলেরা নিয়েছিল মাটন বিরিয়ানি, আর আমরা নিয়েছিলাম নান আর মিক্সড ভেজ। খুব সুন্দর ছিল খেতে এটা মাটন বিরিয়ানি, দুর্দান্ত ছিল কিন্তু বিরিয়ানিটা খেতে। আমি 1 চামচ নিয়ে খেয়েছিলাম। সামনে বিরিয়ানি দেখে তো লোক সামলানো যায় না, আমি তো খুবই বিরিয়ানি প্রেমী মানুষ, তো সেজন্য 1 চামচ নিয়েছিলাম। আর নান আর মিক্সড ভেজটাও কিন্তু দারুণ ছিল। যাই হোক, এটা পরের দিন দুপুরবেলা হঠাৎ করে মনে হলো যে এদের ঠিক বাড়ির কাছেই ডায়মন্ড প্লাজা, তো ভাবলাম একটু ডায়মন্ড প্লাজা থেকে ঘুরে আসি। আর এই যে ড্রেসটা পরে দেখছো, এটাও কিন্তু আগের দিন আমি দক্ষিণাপন থেকেই নিয়েছি। তো এখানে টোটো চলে এসেছে, একদম আমরাও সোজা পৌঁছে গিয়েছি ডায়মন্ড প্লাজায়। এখান থেকেও কিন্তু আমি বেশ কিছুটা শপিং করেছিলাম। চলো ভেতরে যাওয়া যাক। আমি ছিলাম আর ওম ছিল, আর সাথে তোমাদের দাদাভাইও ছিল। ওম হচ্ছে ননদের বড় ছেলে, মানে আমাদের বড় ভাগনা। যারা জানো না তাদের জন্যই বলে দিলাম। তো মলটা কিন্তু খুব সুন্দর। আমরা প্রায় অনেকটাই সকাল সকাল চলে এসেছিলাম, তখনও বেশ এখানে চারিদিকটা ক্লিন করা চলছিল। ঢুকেই KFC রয়েছে, আর পাশেই রয়েছে বিবা।
গ্রাউন্ড ফ্লোরেই বিবা রয়েছে। এই যে আমি কিছুদিন আগে বহরমপুর বিবা স্টোর থেকে একটা সালোয়ার নিয়েছি বলে আর এখান থেকে কিছু নিইনি, এখানে অফারও ছিল না। এই যে রেনির একটা শোরুম রয়েছে, খুবই সুন্দর ডায়মন্ড প্লাজা মলটা। তখনও সেরকম খুব বেশি ভিড় ছিল না, কিন্তু যখন বেরোই তখন কিন্তু অনেকটাই ভিড় ছিল। আমরা এখানে প্রায় 2-2.5 ঘন্টা সময় কাটিয়েছি। এবার যাচ্ছি অ্যালেনসোলিতে। এখান থেকে মানে তোমাদের দাদা ভাইয়ের আমার একটা শার্ট নেওয়ার ছিল, তো চলো ভেতরে যাওয়া যাক, সাথে থাকো। এরপর ওপরের ফ্লোরগুলোতে এসেছি, দেখা যাক কি কি পছন্দ হয়। আর ব্যাগ তো আমার অলওয়েজই পছন্দের, প্রচুর ব্যাগের কালেকশান আমার। একদিন অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো যে আমার কাছে কি কি ব্যাগের কালেকশান রয়েছে। তো আমার যেটা মনে হলো যে একটু ব্যাগের দামগুলো এখানে বেশি। অনেক সময় অনলাইনে কিন্তু আমরা একটু কম দামে এই ব্র্যান্ডের জিনিসগুলোই পাই, কিন্তু এখানে খুবই দামটা হাই ছিল, সেজন্য আমি এখান থেকে আর ব্যাগ নিইনি। এরপরেই রয়েছে গো কালার্স। এখানকার প্যান্ট শুনেছি খুবই ভালো, তো সেই জন্য এসেছিলাম। কিন্তু যেই প্যান্টটা পছন্দ করেছিলাম সেটার সাইজ সেই মুহূর্তে আমার কাছে ছিল না, আর প্যান্টগুলোর লেন্থ একটু আমার থেকে বড়। এরপর একদম টপ ফ্লোরে এসেছি, এখান থেকে বেশ কিছু টুকটাক শপিং করেছি। এটা হচ্ছে বাচ্চাদের সেকশন, এখানে ওম চুজ করছো কি খেলনা নেবে, আর বেশ বড় জায়গাটা। এখান থেকে আমি বেশ টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি নিজের জন্য, প্লাস তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। আর তান আর ঋষির জন্য কিছু নেব ভাবছিলাম, কিন্তু সবই যে খেলনাগুলো ওরা সেটা নিয়ে খেলতে পারবে না, আর বেশিরভাগই অ্যানিমেল, যেটা আমি তানকে একদমই দিতে চাই না, কারণ তান অ্যানিমেল প্রচণ্ডই ভালোবাসে। সেজন্য আমি ওকে মানে অ্যানিমেল দিয়ে ভুগছি, কারণ সারাক্ষণও অ্যানিমেল নিয়ে ঘুমায়, খেলে, স্নান করে, মানে সারাক্ষণ। সেজন্য ভেবেছি ওকে আর আমি অ্যানিমেলসের কিছুই কিনে দেবো না। মোটামুটি আমার যা যা কেনার সব হয়ে গিয়েছে। এরপর একদম চলে এসেছি পারফিউম সেন্টারে। এখান থেকে আসলেই দাদাভাই নিজের জন্য পারফিউম নেবেই, তো শপিং মোটামুটি কমপ্লিট। এখন ঘড়িতেই 2-2:30 বাজে, এখন বাড়ি ফেরার পালা। আর বেশ মনমতো হয়েছে, যে কটা জিনিস কিনেছি দারুণ হয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু আমি অফারে পেয়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক। এরপর টোটো করে সোজা বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে স্নান ধান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। এবার এসেছি নিউ টাউন সোনাঝুরির হাট। এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম। খুব সুন্দর একটা জায়গা, পুরো শান্তিনিকেতনটা ঠিক যেভাবে সোনাঝুরির হাটে তোমরা জিনিসপত্র দেখেছো, এইখানেও সেই ধরনেরই জিনিসপত্র পাওয়া যায়। ফ্লাইওভারের নিচে এটা বসে, শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন সন্ধে 8:30 পর্যন্ত এটা খোলা থাকে। দারুণ জায়গা, পুরো শান্তিনিকেতন স্টাইলের এই সোনাঝুরি হাট। এই যে দেখো কি সুন্দর মালাকানের, কাঠের হাতাকুন্তি, ব্যাগ, শাড়ি, চুড়িদার, হারমালা, তারপরে তোমার দেখো হারের দোকান, আর সাথে রয়েছে আরও কটনের অনেক রকম জিনিসপত্র, ঘর গোছানোর জিনিসপত্র। এগুলো ছিল উলের কিছু ঘর গোছানোর সেই ফুল মতন করা। এই যে দেখো প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এইগুলো হচ্ছে বড়ি, আর এই জায়গাগুলোতে রয়েছে শাড়ি। এখানে রয়েছে নানান ধরনের ব্যাগ, সফট টয়েস, খুব সুন্দর লেগেছে জায়গাটা। এখান থেকেও 2-1টা জিনিস কিনেছি। আর অপোজিটে রয়েছে আর্ট গ্যালারি, খুবই সুন্দর জায়গাটা। আমরা কিন্তু অনেকটা সময় কাটিয়েছি, আর বাইরে প্রচুর ক্যাফে রয়েছে, চা, ধোসা এসব খাওয়ার। তো এই ছিল ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।